খেয়ে চালাচ্ছে তাদের উপর তার আস্থা, যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের উপর আস্থা। সরকারি কর্মচারী পেলো কি না পেলো কিছু তাদের তো সুযোগ করে দেওয়া হচ্ছে, এখানে তাদেরও কাটমানি কিছু থাকবে এই প্রকল্প রূপায়ণে। সেই জন্য যারা কাটমানির সঙ্গে যুক্ত থাকবেন তারা দিতে চাইবেন না, তারা তো খুব ওরা তো জানেন যে সিপিআইএম হচ্ছে একমাত্র শক্তি যা ওদের এই ধান্দাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে, প্রতিরোধ করে তুলছে, তাই ওরা আতঙ্কিত হয়ে এইসব কথা বলছে। প্রশাসন কোনো ন্যায্য অধিকার বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে না, নিয়ে মামলা হবে, গন্ডগোল হবে, আটকে যাবে। রাজ্য সরকারের যে মূল দায়িত্ব সে দায়িত্ব পালন করবে না, রাজ্য সরকার টাকা ধার করে ওই পাড়ায় কর্মসূচি চালু করে পাড়ার তৃণমূল কর্মীদের কাটমানির উপায় রাস্তা করে দেবে, এই তো। কিন্তু স্যার ডিএ যে বকেয়া ডিএ ইতিমধ্যে দেওয়ার কথা ছিল 6 সপ্তাহের মধ্যে, সেই উদ্যোগও তো এখনো আমরা দেখতে পাইনি। এদিকে মুখ্যমন্ত্রী একেবারে 21 সভা থেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর কোনো কথার মূল্য আছে? 94টি প্রকল্প করেছেন। 1 লক্ষ প্রকল্প মুখোমুখি করেন, 94টা প্রকল্পকে খুঁজে পাবে না। আর সেই প্রকল্পের ফলে 94 জন লোক উপকৃত হয়েছে কি দেখাতে পারবে না। উপকৃত হয়েছে তৃণমূলের কাডাররা, তারা কাটমানি পেয়েছে, এছাড়া তো কোনো উপকার এ রাজ্যে হয় না। কিন্তু 21 সভাতে তো বেশ জনসমাগমও ছিল। জনসমাগম থাকতে বছরে কি আছে, লোক ভাড়া করে নিয়ে এসছে, ভালো খাইয়েছে, মদের বোতল সাপ্লাই করেছে, লোক এসছে, তা ওরা নিজেরাই বলছে, এটা আমার কথা না। কিন্তু স্যার এই যে ডিএ ক্ষেত্রে আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলছেন যে ডিএর জন্য ঘেউ ঘেউ করবেন না, অন্যদিকে এইবার একেবারে অ্যাপ্লিকেশন করে তারা বলছে যে সুপ্রিম কোর্টে টাকা জমা রাখবেন। তাদের নিজেরই সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, তাদের উপর কি তাদের আস্থা নেই? এটা বোঝাই যাচ্ছে, সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, তা নতুন করে ব্যাখ্যা করতে হবে না। রাজ্য সরকারি কর্মচারীদের উপর আস্থা নেই, তারা দুর্নীতিবাজ, যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কাটমানি খেয়ে চালাচ্ছে তাদের উপর তার আস্থা, যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের উপর আস্থা নেই। কিন্তু একেবারেই মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার ভরসা একটি নতুন প্রকল্প চালু করেছেন, সেখানে যে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে তা দিলে তো ডিএ কিছুটা মেটানো যেত। না না, ওসব এগুলো ভোটের আগে তৃণমূল কর্মীদের পকেট ভর্তি করতে হয় বলে এই সমস্ত প্রকল্প, আর কিছু না। কিন্তু ডিএটা কোথায় যাবে? ডিএ কয়েকজন সরকারি কর্মচারী পেলো কি না পেলো কিছু তাদের তো সুযোগ করে দেওয়া হচ্ছে, এখানেও তাদেরও কাটমানি কিছু থাকবে এই প্রকল্প রূপায়ণে। সেই জন্য যারা কাটমানির সঙ্গে যুক্ত থাকবেন তারা দিতে চাইবেন না, তারা তো খুব খুশি। কিন্তু এই রাজ্যে নাকি 40% বেকারত্ব কমেছে। সেই জন্যই তো ভিন দেশে গিয়ে আমাদের বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছেন, এখানে এত বেকারত্ব কমেছে যে ওখানে গিয়ে লোকে মার খাচ্ছে। দেউচা পাচামি হয়েছে, আইআইটি হয়েছে। বুঝলাম তো, এত বেকারত্ব কমেছে যার ফলে আমার রাজ্যে তরুণেরা বিভিন্ন রাজ্যে গিয়ে জন্মজুরি খাটছে এবং সেখানে বাংলা ভাষায় কথা বলছে বলে মার খাচ্ছে। বেকারত্ব কমার একটা চূড়ান্ত নিদর্শন এইটা। তাহলে বেকারত্ব কমেনি আপনি বলতে চাইছেন? পাড়ায় পাড়ায় ঘুরুন না, আমাকে বলার দরকার নেই, তো আমার বলার দরকার নেই, যে কোনো সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় ঘুরলেই দেখবেন বেকারত্ব কমে গেছে। প্রত্যেক বাড়িতে যারা একটু লেখাপড়া শেখে তারা অন্য রাজ্যে চলে গেছে, একটু কর্মঠ ছেলে সে চলে গেছে জন্মজুরি খাটতে। মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমছে, এই সবের সঙ্গে এগুলো যুক্ত। কিন্তু এই যে আপনারা বারংবার মামলা করছেন, তাই সব বিষয়ে তারা পিছিয়ে যাচ্ছে, তারা আটকে পড়ছে, তাই তো এই সব হচ্ছে। মামলা করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? আজকে রীতিকা মামলা করতে না আসেন তাহলে আমরা মামলা করবো কোত্থেকে? কিন্তু মেয়েরা যখন কাজ পায় না, তারা যখন কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেখেন যে দুর্নীতি হচ্ছে, তারা আসেন মামলা করতে, মামলা তো উকিলরা করে না। কিন্তু হাইকোর্টের পরে তো সুপ্রিম কোর্টও একেবারে রাজ্য সরকারের বিরাট জয় এসেছে। তাহলে ভালো কথা আছে, বিরাট জয় হয়েছে, তাহলে খুশি হওয়া উচিত, তাহলে তো দুঃখিত হওয়া উচিত না। কিন্তু এত বিরাট জয়ের পরে তাহলে খুশি নন মনে হচ্ছে, কেন খুশি নন? কল্যাণ ব্যানার্জি বলেছিলেন একেবারে হাইকোর্টের রায়ের পর যে সুপ্রিম কোর্টে মেরিটে কথা হবে। ভালো কথা, জিতেছেন, তাদের মেরিটটা জিতে গেল, নতুন কি হলো, জিতলো, সেটা কার্যকর করুক। আসল কথা তো কার্যকর করা। কিন্তু যারা বঞ্চিত, এই তাহলে বঞ্চিতরা মামলা করবে, বঞ্চিতরা মামলা করলে তখন বলবে বিকাশ বাবুরা মামলা করছে, এই হচ্ছে ওদের লজিক। কিন্তু আমরা বারংবার শুনি তারা বলেন যে সিপিএম কে নিয়ে কথা না বলাই ভালো, আবার বিভিন্ন ক্ষেত্রে তারা আপনাদেরই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ওরা তো জানেন যে সিপিআইএম হচ্ছে একমাত্র শক্তি যা ওদের এই ধান্দাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে, প্রতিরোধ করে তুলছে, তাই ওরা আতঙ্কিত হয়ে এইসব কথা বলছে। কিন্তু বামফল লাঠিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল 1990 সালে। সে আমি উনি বলেছিলেন ওর ঘিলুটা আকাশে উঠে গিয়েছিল, হঠাৎ সেখান থেকে ক্যাচ লুপে নেয় ববি, ক্যাচ লুপে নিয়ে দৌড়ে দিয়ে দেয়, ওখানে মাথায় ঢুকিয়ে দেয়, তারপরে উনি বেঁচে আছেন। তিনি এক্সারসাইজ আর হাঁটাহাঁটি করেন। মানে আমাকে অনেকে বলেন পাগল, বলবেন না ও পাগল না, অন্য জাতীয় কিছু। সুতরাং ওর অবান্তর কথা বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে রাজ্যে যা পরিণতি হবার তাই হচ্ছে আমাদের।
কিন্তু তিনি এক্সারসাইজ আর হাঁটাহাঁটি করেন, এখন সেরকম 10 জনকে তিনি নিজের ওপরে নিয়ে নিতে এই পারেন। কথার কি অর্থ আমি জানি না, আমি 10 জনকে নিতে পারি, এ কথার অর্থটাকে আমি বুঝিনি আজ পর্যন্ত। কেন? উনি 10 জনকে কাঁধের উপর নিয়ে হাঁটতে পারেন, কি করতে পারেন? 10 জনকে নিতে পারি কথার অর্থটা কি? আপনার কি মত? দেখে না, আমি তো ব্যাখ্যা করতে গেলে সেটা ঠিক হবে না, খুব বাঞ্ছনীয় হবে না, সেই জন্য আমি বলছি না। স্যার একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। তৃণমূলের একজন হেভিওয়েট নেতা বলা যেতে পারে হুমায়ুন কবির, তিনি স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছেন যে 15ই আগস্ট পর্যন্ত দেখবো, তারপর নতুন দল তৈরি সে করবো। ওদের ঘরের ব্যাপারে কি হবে, উনি, আমি কি করে মন্তব্য করবো? ওদের ঘরের ঝগড়া, ভাগাভাগির ঝগড়া, এ নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। কিন্তু তারাই সংখ্যালঘুদের নিয়ে অন্তত 15টা সিট জিতবই। সে তাকে জিজ্ঞাসা করবো, আমি কি করে বলবো? আমি তো এরকম সংখ্যালঘু বা সংখ্যাগুরুর রাজনীতির সঙ্গে যুক্ত নেই। আমি ভারতবর্ষের সংবিধানের দেওয়া ধর্মনিরপেক্ষ রাজনীতি প্রচারক, আমি ওইভাবে ভাবি না। কিন্তু তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব, এটা কি কোথাও না কোথাও থেকে 26-এ প্রভাব ফেলবে? সে দেখা যায়, মানুষ কি বুঝবে তার উপরে নির্ভর করে, প্রভাব ফেলবে কি ফেলবে না, কি কত টাকা তৃণমূলের মূল যে গোষ্ঠী, তৃণমূলের পরিবারের হাতে যে টাকা আছে সেই টাকা দিয়ে তারা সব কিনে নেবে। সেখানে কে কোন কবির কোন সুফি এসব পাত্তা দেবে না। টাকা কোথায়? ব্যবসায়ীদের 2 নম্বরই টাকা ইলেকট্রাল বন্ডের মারফত তৃণমূলের পিসি ভাইপোর কাছে আছে। এই যে চাকরি বিক্রির টাকা পিসি ভাইপোর কাছে আছে। তলার বহু লোক যারা পেয়েছেন পেয়েছেন, যারা পাননি তারা বিক্ষোভ করছেন। কিন্তু হুমায়ুন কবির স্পষ্টত বলছেন যে কৃষক বলদের দিয়েই হয়, ছাগলের দ্বারা হয় না, সেটা প্রমাণ করে দেবো। ভালো কথা, সে তিনি ভালো বলেছেন, তার আত্মবিশ্বাস আছে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? তা ওদের দিদি ভাইয়ের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, 21-এর আগেও আমরা দেখলাম রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, আবার 21-এর সভাতেও তারা একেবারে বাঙালিদের জন্য যে অগ্রসর হয়েছেন রাস্তায়। আজকে বাঙালিদের এই দুর্গতির জন্য দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বুঝতে হবে। তিনি তো বলছেন রাম মার বাম। এই ঘটনাটা তো হঠাৎ ঘটেনি। এই ঘটনা ধরুন, আজকে বিজেপি অনেক বিভাজনের চেষ্টা করেছে, হিন্দি মারাঠি হয়েছে, কই মারাঠিরা তো মার খাচ্ছে না। কেন বাঙালিরা মার খাচ্ছে? তার কারণ এই বাঙালিদের যে তথাকথিত নেত্রী মুখ্যমন্ত্রী আজকের, তিনি অনুপ্রবেশের তত্ত্ব দিয়েছেন। সেই জন্য আজকে বাঙালিরা বিভিন্ন জায়গায় মান খাচ্ছে, এই জন্যই তাদের বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী। তাহলে ভাষার দ্বন্দ্ব কিন্তু সবার সঙ্গে হয়েছে হিন্দি নিয়ে। কিছুদিন আগে মারাঠার সঙ্গে মারাঠি ভাষা হিন্দি ভাষা প্রবল বিতর্ক হয়েছে। ওই মারাঠি শ্রমিককে তো অন্য কোথাও মারছে না, তাহলে বাঙালি শ্রমিকদের মারছে কেন? তার কারণ বাঙালি শ্রমিকদের তারই রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বলেছেন এরা অনুপ্রবেশকারী। সেই সুযোগ বিজেপি নিচ্ছে, কারণটা বুঝতে হবে। কিন্তু হঠাৎ বাঙালিদের, এই জন্য এই বাঙালিদের সঙ্গে আছে, যেটা মারাঠিদের সঙ্গে পাচ্ছে না, যেটা তামিলদের সঙ্গে পাচ্ছে না, যেটা তেলুগুর সঙ্গে পাচ্ছে না। কেন এই রাজ্য থেকেই তো অনুপ্রবেশের ব্যাপার নিয়ে তিনি পার্লামেন্টে অসভ্যতা করেছিলেন না, বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছেন, তাই আজকে বাঙালি আক্রান্ত হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে। ভাষা বিরোধিতা মূল কথা নয়, মূল কথা হচ্ছে ভাষা বাংলা বলছো মানেই তুমি অনুপ্রবেশকারী। আমি আবারও তো বলছি, কিছুদিন আগে তো মারাঠি ভাষার সঙ্গে বাংলা ভাষার একটা হিন্দির বিতর্ক হলো বম্বে এবং বিহারের, কই সেখানে মারামারি হলো না। তার কারণ তাদের মধ্যে অনুপ্রবেশের থিওরিটা ঢোকানো যায়নি। আজকে অনুপ্রবেশের থিওরি আপনি ঢুকিয়েছেন, এই জন্য আপনি দায়ী। কিন্তু রাম বাম একজোট হয়ে জগাই মাদের সে উনি ওর কিছু শব্দবন্ধ আছে, তার বাইরে উনি যেতে পারেন না। উনি জগাই মাদেই বলে একসময় বিধানসভায় বলেছিলেন আমাকে আর মান্নানকে। উনি ওর কিছু নির্দিষ্ট শব্দ বন্ধ আছে, এর বাইরে উনি জানেন না। তৃণমূলের দর্শন বাম বিজেপির বিসর্জন। ঠিকই তো হয়েছে, তৃণমূলের সঙ্গে আলাপন। বাম বিজেপির বিসর্জন। আমি তো বলছি তৃণমূলের দর্শন বিজেপির সঙ্গে আলাপন, গোপন আলাপন আর কি। স্যার একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী